বলুন স্যার কেমন লাগছে? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তো আমার নাম নমিতা কর্মকার এবং আমার হাজবেন্ড পার্থ কর্মকার। এই সিস্টেমে আমরা দুজনেই আছি, দুজনে একসঙ্গে আমরা কাজ করছি। তো কাজটা করতে খুব ভালো লাগছে আমার, কারণ যে সিস্টেমে কেন এসেছি যে এখান থেকে একটা ভালো ইনকাম পাওয়া যায়, বা ইনকাম শুধু না, এখান থেকে একটা ভালো জায়গা করে নেওয়া যায় এবং বিদেশ ফান্ড রয়েছে এখানে, যেখান থেকে আমরা ঘুরতে যেতে পারি, বাড়ির ফান্ড রয়েছে, ট্রাভেল ফান্ড রয়েছে। আর সবচেয়ে বড় কথা, অনেক মহিলারা বলে, আমিও কিন্তু একদম হাউস ওয়াইফ, আমি কিন্তু অজুহাত দেখালে অনেক কিছু দেখাতে পারি, কারণ আমি ভীষণভাবে সাপোর্ট দিই আমার হাজব্যান্ডকে। যখন 15 বছর আগেও অন্য নেটওয়ার্কে ছিল তখনও আমি সাপোর্ট করেছি, তখনও কিন্তু আমার বাচ্চা ছিল 1.5 বছরের বাচ্চা, তাকে নিয়ে মিটিংয়ে যেতাম। আমি কিন্তু কোনোদিন কাউকে এক্সকিউজ দেখাইনি যে না আমি পারবো না, শুধু মনে ইচ্ছাটা দরকার যে আমি এটা কিছু করবো এবং আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াবো একসঙ্গে দুজনে মিলে। তো আমি একে মনে সাপোর্ট করে যাচ্ছি এবং আজীবন পর সাপোর্ট করে যাবো। তো থ্যাংক ইউ। গুড মর্নিং। 2022-এ আমি ভেস্টিজে শুরু করি। আমার ইয়াসিন স্যারকে আমি ফোন করে, মানে ভেস্টিজে এসেছিলাম, আমি যেচে এসেছিলাম, কারণ আমি এখান থেকে ইনকাম করতে চাই, চেষ্টা করেছিলাম, হবে কিনা তো গ্যারান্টি নেই, তো হবো বা অতটা ভরসা ছিল না। তো ইয়াসিন স্যারকে আমি ইউটিউব থেকে ডাকি, স্যার আমার বাড়িতে আসে এবং আমি তখন থেকে শুরু করি। কিন্তু আমার মধ্যে যেটা ম্যাক্সিমাম লোকের মধ্যে থাকে, আমার মধ্যেও সেটাই ছিল, যেটা হয় না, এটা পুরোটাই হয় না, সেই জন্যই লোক করে না। তো ইয়াসিন স্যার প্রথম থেকে যেটা আমার ভেতরে দিয়েছে সেটা হচ্ছে বিশ্বাস। আমি মনে করি নেটওয়ার্কিংয়ে ভেস্টিজে সাকসেসফুল হওয়ার মেইন জিনিস হচ্ছে যে আপনিও পারবেন, আমি আপনার পাশে আছি, চলুন। এই বিশ্বাসটা কিন্তু কেউ দেয়নি, একমাত্র ইয়াসিন স্যার। তো স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাকে ওই জিনিসটা বারবার দিয়েছে। তো সেই শুরু করা 6 মাসের মধ্যে ব্রোঞ্জ 5,000 টাকা, তারপরের 6 মাস সিলভার 10,000 টাকা, তারপরের 1.5 বছর কাজ করার পর 2.5 বছরের মধ্যে 25,000 টাকা, পরপর 2 মাস। আমি কেন টাকার কথাটা বলছি, বর্তমান পরিস্থিতিতে একটা জিনিসই জানিয়ে লাগে, যতই ভালো জিনিস হোক, পয়সা ছাড়া কিন্তু পৃথিবী অচল। তো পয়সা থাকলে আপনি অনেক কিছু ঠিকঠাক করে নিতে পারবেন। তো ভেস্টিজ এসেছি পয়সা ইনকাম করার জন্য, সাথে তো সুস্থতা আছেই। তো এখন আমার লক্ষ্য 1 মাসে 50,000 টাকা, যে কারণে আমি এখন কাজ করছি। একমাত্র সম্ভব আমি বলতে পারি, যত ভারতবর্ষে যত নেটওয়ার্ক আছে, একদম সাধারণ মানুষের মধ্যে এবং ব্যর্থ মানুষ, সাধারণ মানুষ তো চেয়েও সবচেয়ে বড় কথা, যারা নেটওয়ার্ক ফেল করেছে, যত কোম্পানি আছে, আমি বলবো তাদেরকে 6টা মাসের জন্য ভেস্টিজের সাথে আসুন এবং আমাদের সাথে আসুন, দেখুন আমরা করে দেখাতে পারি কিনা, আপনি একটু সাকসেসফুল হতে পারেন। একমাত্র ভেস্টিজ, এর বাইরে আমি অন্য কাউকে দেখছি না। আসুন এখান থেকে ইনকাম করুন, তারপরে তো অনেক কিছু আছে বুঝতে বলি। কিসের জন্য ট্রফিটা পেলেন আজকে, কি র্যাঙ্কের জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমি এইটা স্টার ডিরেক্টর মানে একটা কোয়ালিফিকেশান মান্থ আছে, 3টে ব্রোঞ্জ এবং কোয়ালিফিকেশান মান্থ 2nd চলছে। এটাই আমার কার ফান্ড। তো স্যার আমার বাড়িতে গেছিল, অনেক বলার তো অনেক কিছুই আছে, আমাকে খোঁচালে আমি বাবা বেরিয়ে যায়। তো স্যার আমার বাড়িতে গিয়ে প্রথম আমাকে যেটা বলে, আলমারির দিকে তাকিয়ে বলেছিল, স্যার 2 বছর আমি আপনাকে কার ফান্ড দেবো। দেখুন আমার আজকে প্রায় 2.5 বছর চলছে, 2.5 বছরে 25,000 টাকার উপর একটা ইনকাম, সাথে কার ফান্ডের কোয়ালিফিকেশান ঢুকে যাওয়া, মানে কার ফান্ড পাবো আজীবনকাল। শুধু আমি না, আমার পরের ছেলে, আমার পরের জেনারেশান এবং তার জেনারেশানও কার ফান্ড পাবে। ভাবতে পারছেন আপনারা যারা দাঁত মাজেন, ওই নাম করা কোম্পানিতে কোনোদিন কেউ কখনো গাড়ির পাওয়ার ফান্ড পান, কিন্তু আমরা যে মাজনটা মাজি, আমাদের তো পয়সা তো লাগেই না, উল্টে এখন মাজবো বলে কার ফান্ড চালু হয়ে গেল এবং তার জন্য এই রেজাল্ট, এই সুদৃশ্য রেজাল্টটা কিন্তু স্যারই করেছে, ঠিক আছে না? তো এই কার ফান্ড এর পরের ইনস্ট্রাকশানে চলছি। অনেক স্বপ্ন আছে এবং আমি ফিল প্রাউড, ভগবানের কাছে অসীম কৃপা আছে, ইয়াসিন স্যারের মতো একজন আপলাইনকে পেয়েছি। কারণ এই প্রতিটা মুহূর্তে কিন্তু উনি আমাকে গাইড করে। আমি না স্টার সম্পর্কে খুব একটা জানতাম না, আমি অ্যাকচুয়ালি কারণটা তো পরে বলবো, তো জানতামই না। স্যার আমাকে আলাদাভাবে ডেকে আবার আমাকে বলছে, স্যার এই ব্যাপার আছে, আমি জানি না। কিন্তু সত্যি সত্যি বলছি, স্টার হওয়ার জন্য যদি কেউ সবচেয়ে বেশি আনন্দ পেয়ে থাকে, সেটা হচ্ছে ইয়াসিন স্যার। উনি আমাকে ফোন করে বলেছে যে স্যার আপনারটা আবার পাবলিসিটি করছি, মানে আমার চেয়ে বেশি আনন্দ পেয়েছে আমাদের ইয়াসিন স্যার। তো আপলাইন যদি ऐसा হতো, ऐसे होना चाहिए আপলাইন, ঠিক আছে না? আপনার চেয়ে আপলাইনের আনন্দ যদি বেশি হয়, তাহলে ভাববেন আপনি ঠিক জায়গায় আছেন।
তো স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, যে সব কিছু আপনার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।